পশ্চিমাদের বুকের ভেতরে ইরানের বীরত্ব। যারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল ইরানকে, তাদের বুকে সগৌরবে উড়ল ইরানের পতাকা। স্নায়ুযুদ্ধে ইরান দেখালো আল্লাহু আকবার। যাদের হৃদয়ের ধ্বনি তারা রুখে দিতে জানে বিষধর কাল ফণি। ইরানের এই ম্যাচ শুধু ফুটবল নয়, জুলুমের বিপক্ষে, নিপীড়নের বিপক্ষে এক নীরব লড়াই, যার ভাষার রূপ বিশ্বকাপ ফুটবল ম্যাচ। বিশ্বকাপের জি গ্রুপে ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচটি মাঠের খেলা নয়, মাঠের বাইরেও অন্যতম আলোচ্য বিষয়। মস্তিষ্কের লড়াইয়ে আমেরিকার মাটিতে টিকে থাকতে ইরানকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে নিজেদের সাথেই, আর মাঠেও তার ছাপ স্পষ্ট। কিউবিদের প্রতি মুহূর্তে চাপে রেখে দর্শকদের উপহার দিয়েছে দারুণ লড়াই। রাজনৈতিক নানা আলোচনা ও চাপের মধ্যেও মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের মাত্র ৭ মিনিটেই নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। দলীয় সমন্বয়ে গড়া দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিনি গোল করে স্কোর লাইন ১-০তে এগিয়ে নেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। পিছিয়ে পড়ার পর ইরান যেন হয়ে ওঠে আহত বাঘ, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাড়িয়ে তোলে আক্রমণের পরিধি। ম্যাচের ২৪ মিনিটে মেহেদি তারেমির শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে এলে গোলের সুযোগ হাতছাড়া হয়। তবে ৩২ মিনিটে আর ভুল করেনি ইরান। প্রতিপক্ষের বক্সে সৃষ্ট জটলার মধ্য থেকে রামিন রেজাইনার বল জালে পাঠিয়ে সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও সামনে চলে যায় নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এলিজা জাস্ট। জবাব দিতে সময় নেয়নি ইরান। ম্যাচের ৬৩ মিনিটে ডান প্রান্ত থেকে রামিন রেজাইনের নিখুঁত ক্রসে মোহাম্মদ মোহেবি শক্তিশালী হেডে গোল করে স্কোর লাইন ২-২ করেন। শেষ পর্যন্ত সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। তবে এটা শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না। বিশ্বকাপের আগে ইরানকে খেলতে দেয়া না দেয়া নিয়ে টাল বাহানা কম হয়নি। এমনকি রাষ্ট্রীয় রাজনৈতিক যুদ্ধ, টানাপোড়েন সব মিলিয়ে আমেরিকার মাটিতে এসে এমন বীরের মতো লড়াই চালিয়ে যাওয়া গোটা বিশ্বকে মুগ্ধই করেছে। বরং কে এম রাফিন, নিউজ 24।